ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। हर हर महादेव। नमस्कार बंधुरा, कालपुरुषের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা নিয়ত্তর পূর্বক রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত করে 20শে জুন থেকে 30শে জুন এই সমগ্র অর্থাৎ এই জুন মাসের এই শেষ অংশকে কেন্দ্রভিত্তিক করে বৃশ্চিক রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটবে। আর্থিক বিষয় এবং সম্পর্কের গভীরতার উপর বিশেষভাবে প্রভাব দেবে এবং জোর দেবে। আপনার অষ্টমভাবে একাধিক গ্রহের প্রভাব এবং আপনাকে কিন্তু নানানভাবে লুকোনো সত্য উন্মোচন করতে পারে, যা গবেষণামূলক কাজে নিযুক্ত করতে উৎসাহিত করে তুলবে। কর্মজীবন এবং আর্থিক দিক থেকেও কিন্তু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে। এই সময় একান্তই কিন্তু ধৈর্য এবং বিচক্ষণতা অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে। তো এবারে আমরা মূলত জানব বৃশ্চিক লগ্ন অনুসারে 20শে জুন থেকে 30শে জুনের মধ্যে বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে। তো প্রথমত শনি মহারাজ কিন্তু প্রথমেই থাকছে। তো শনি আপনার চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং শনির বক্রী প্রভাব আপনাদের উপরে সরাসরি চতুর্থভাবে ফল প্রয়োগ করার কারণে আপনাদের ঘরোয়া পরিবেশ, স্থাবর সম্পত্তি, মাতৃ সম্পর্ক এবং মানসিক শান্তিকে প্রভাবিত করে তুলবে। এই অবস্থান পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে পারে এবং অতীতে ঘটে যাওয়া পারিবারিক বিষয়ের পুনর্বিবেচনা কিন্তু প্রয়োজনও কিন্তু তার সাথে সাথে হতে পারে। দ্বিতীয় বিভাগে থাকছে সূর্য। তো 15ই জুন সূর্য আপনার অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময় গোটা জুড়েই কিন্তু পুরোটা সেখানেই অবস্থান করবে এবং সম্পূর্ণভাবে এই যে সূর্যের অষ্টমভাবে প্রভাব, এই অষ্টম ভাবের প্রভাবটা কিন্তু আপনাদের অপ্রত্যাশিতভাবে ঘটনা, গবেষণা, উত্তরাধিকার এবং গোপনীয় বিষয়ের উপর প্রভাব ফেলবে। এটি আপনাকে গভীর বিষয়গুলি তাৎপর্যতা করার এবং অন্বেষণ করতে উৎসাহিত করে তুলবে। তৃতীয় বিভাগে থাকছে মঙ্গল। মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা শত্রু, ঋণ এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে। এই অবস্থান আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্তু শক্তি দেবে এবং প্রতিদ্বন্দ্বীদের ওপর জয়লাভ করতেও কিন্তু সাহায্য করে তুলবে। পাশাপাশি থাকছে বুধ। বুধ কিন্তু আপনার অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে 20শে জুন থেকে 21শে জুন অর্থাৎ এই 2 দিন জুড়ে কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে। আবার লক্ষ্য করা যাবে যে 22শে জুন কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করে আপনার নবমভাবে অর্থাৎ পুনরায় কর্কট রাশিতে গমন করবে। তো প্রথমেই বলি যে অষ্টমভাবে বুধের অবস্থান প্রথমেই আপনাদের গবেষণা, রহস্য এবং যৌথ অর্থ সংক্রান্ত বিষয়ে আনুকূল্যতা আনবে। পাশাপাশি 22শে জুনের পর যখন কর্কট রাশিতে প্রবেশ করবে এবং নবম ভাব থাকবে, সেহেতু তখন কিন্তু অবস্থান ভাগ্য, উচ্চশিক্ষা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য একান্তই শুভ ফল এনে তুলবে। সাথে থাকছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এই অবস্থান অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ, উত্তরাধিকার বা গবেষণা সংক্রান্ত বিষয় শুভ হতে পারে, তবে এটি কিছুটা মানসিক চাপ বা অনিশ্চয়তা কিন্তু সৃষ্টি করতে পারে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি থাকছে শুক্র। 20শে জুন থেকে 28শে জুন পর্যন্ত শুক্র আপনার সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা সম্পর্ক, বিবাহ এবং অংশীদারিত্বের জন্য অত্যন্তই আপনাদের ক্ষেত্রে শুভ হবে। পাশাপাশি 29শে জুন শুক্র আবার রাশি পরিবর্তন করে আপনার অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। অষ্টমভাবে শুক্রের অবস্থান ঘনিষ্ঠ সম্পর্ক এবং যৌথ অর্থ সংক্রান্ত বিষয়ে গভীরতা প্রকাশ্য করিয়ে তুলবে, গভীরতা একান্তই এনে তুলবে। সাথে থাকছে রাহু। রাহু কিন্তু আপনার পঞ্চমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা পঞ্চম ভাব রাহুর বজায় থাকার কারণে এবং পঞ্চম ভাব আপনাদের উপরে পড়ার কারণে রাহুর, যা কিন্তু সন্তান, শিক্ষা, সৃজনশীলতা এবং ভালোবাসার সম্পর্ককে প্রভাবিত করবে। এর প্রভাবে এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে বা অপ্রচলিত অভিজ্ঞতা কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে। তো পাশাপাশি থাকছে কেতু। কেতু কিন্তু আপনার একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা একাদশ ভাব আপনাদের ক্ষেত্রে কেতুর বজায় থাকার কারণে আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এটি আপনাকে বাস্তববাদী হতে এবং অপ্রয়োজনীয় সংযোগ ত্যাগ করতে উৎসাহিত করতে পারে। তো চলুন এবারে আরও বিস্তারিতভাবে জানবো বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব নিয়ে বৃশ্চিক লগ্ন অনুসারে। তো প্রথমেই বলি কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে। তো প্রথমেই কর্মজীবনে মিশ্র ফল পাবেন এই সময়কালের বিবৃতিতে। পাশাপাশি অষ্টমভাবে সূর্য, বুধ 21শে জুন পর্যন্ত এবং বৃহস্পতির প্রভাব আপনাকে গবেষণা এবং বিশ্লেষণমূলক কাজ বা গোপনীয় প্রকল্পে নিযুক্ত করতে পারে। দ্বিতীয়ত মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের উপর জয়লাভ করতে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্তু শক্তি দেবে। রাহুর পঞ্চমভাবে অবস্থান আপনাকে সৃজনশীল প্রকল্প বা ঝুঁকিপূর্ণ উদ্যোগে কিন্তু
অপ্রত্যাশিতভাবে সুযোগ দিতে পারে, তবে সতর্কও কিন্তু একান্তই থাকতে হতে পারে আপনাদেরকে। পাশাপাশি 22শে জুনের পর বুধের নবমভাবে গমন উচ্চশিক্ষা বা দূরবর্তী স্থানে কাজের সুযোগ নিয়ে আসতে পারে। তো এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে কথা বলা হয়, আর্থিক দিক থেকে অষ্টমভাবে সূর্য বুধ 21শে জুন পর্যন্ত এবং বৃহস্পতির অবস্থান অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা উত্তরাধিকারের সম্ভাবনা নির্দেশ করে। তো সেহেতু যৌথ বিনিয়োগ থেকে লাভ কিন্তু একান্তই আসতে দেখা দিতে পারে। তো পাশাপাশি বন্ধুরা, অষ্টমভাবে এর প্রভাব থাকার কারণে কিছু লুকোনো খরচ বা অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু হতে পারে। তাই আর্থিক পরিকল্পনায় কিন্তু সতর্কও থাকা একান্তই জরুরি হয়ে উঠবে। তো এবারে আয়ের ক্ষেত্রে যদি বলা হয়, আয়ের ক্ষেত্রে কেতুর একাদশভাবে অবস্থান কিছু অপ্রচলিত আয়ের উৎস নির্দেশ করতে পারে। 29শে জুনের পর শুক্রের অষ্টমভাবে প্রবেশ যৌথ অর্থ বা ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে আর্থিক সুবিধা একান্তই আনতে পারে। তো এবারে যদি পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলা হয়, বৈবাহিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু শুক্রের সপ্তমভাবে অবস্থান 28শে জুন পর্যন্ত প্রেম, বিবাহ এবং অংশীদারিত্বের উপর বিশেষ প্রভাব বিস্তার করবে এবং একান্তই কিন্তু শুভফল অনেকটাই কিন্তু আসতে পারে। পাশাপাশি 15ই জুনের পর সূর্যের অষ্টমভাবে গমন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গভীরতা বা গোপনীয়তা আনতে পারে। 29শে জুনের পর শুক্রের অষ্টমভাবে প্রবেশ ঘনিষ্ঠ সম্পর্কে আবেগিক গভীরতা বাড়াবে। পাশাপাশি রাহুর পঞ্চমভাবে অবস্থান সন্তান বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রীতিকর অপ্রত্যাশিত পরিবর্তন বা ভুল বোঝাবুঝি কিন্তু ঘটিয়ে তুলতে পারে। একান্তই সেহেতু নিজেদের ক্ষেত্রে বিশ্বাস বজায় রেখে চলা কিন্তু একান্তই আবশ্যকীয় হবে। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, আপনারা ভুল বোঝাবুঝি একেবারেই একে অপরের দিক থেকে এড়িয়ে চলবেন না। পাশাপাশি পারিবারিক জীবনে শনির চতুর্থভাবে অবস্থান মায়ের স্বাস্থ্য বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত দায়িত্ব নিয়ে অনেকটাই প্রসারণ করতে পারে, অনেকটাই বৃদ্ধি করতে পারে। ধৈর্য এবং বোঝাপড়া এক্ষেত্রে একান্তই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো এবারে স্বাস্থ্য বিকিরণের যদি কথা বলা হয়, স্বাস্থ্যের ক্ষেত্রে মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা এনে দেবে এবং ছোটোখাটো অসুস্থতা থেকে কিন্তু দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করে তুলবে। তবে অষ্টমভাবে সূর্য, বুধ এবং বৃহস্পতির প্রভাব কিছু মানসিক চাপ বা অস্থিরতাও কিন্তু তৈরি করতে পারে। সাথে সাথে পেট সংক্রান্ত সমস্যা, গোপনীয় অঙ্গের স্বাস্থ্য বা অনিদ্রার দিকেও কিন্তু নজর রাখা একান্তই আবশ্যকীয় হয়ে উঠবে। পাশাপাশি নিয়মিত যোগব্যায়াম, ধ্যান এবং একটি সুষম খাদ্য তালিকা আপনাকে সুস্থ থাকতে অনেকটাই কিন্তু সহায়ক করে তুলবে। তো এইরূপ বিষয় যদি আপনাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ দেওয়া হয়ে গিয়ে থাকে প্রত্যেকটা বিষয় জুড়ে, তো প্রথমে তো বলবো যে এই সময়টি আপনার অন্তর্জ্ঞান এবং গবেষণা ক্ষমতার উন্নতির জন্য একান্তই ভালো হবে। গভীর বিষয়গুলি অন্বেষণ করতে দ্বিধা একেবারেই করবেন না। দ্বিতীয়ত, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং কোনো বড় বিনিয়োগের আগে ভাবনা চিন্তা ভালোভাবে একান্তই কিন্তু প্রয়োজনীয় হবে। পাশাপাশি অপ্রত্যাশিতভাবে লাভ বা ব্যয়ের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকুন আপনারা। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে সৎ এবং খোলামেলা থাকুন, বিশেষ করে যখন শুক্র অষ্টমভাবে প্রবেশ করবে সেই সময়। তো চতুর্থ, পারিবারিক দায়িত্বগুলিতে মনোযোগ দিন এবং ধৈর্য একান্তই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সীমিত পর্যায়ে রাখুন। পঞ্চমার্থে মানসিক চাপ কমাতে ধ্যান বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। তো সারসংক্ষেপে বলা যেতে পারে, জুন মাসের 20 তারিখ থেকে 30 তারিখ অর্থাৎ 20শে জুন থেকে 30শে জুন পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি পরিবর্তনশীল এবং গভীর অন্বেষণমূলক সময় হবে। অপ্রত্যাশিতভাবে সুযোগ এবং চ্যালেঞ্জ উভয় ক্ষেত্রেই কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য, সতর্কতা এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিলে এই সময়টি ভালোভাবে পরিচালনা করে উঠতে পারবেন আপনারা। তো মূলত আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 35 থেকে 46-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভরত্ন শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। নমস্কার।